আমাদের বাবান বেরিয়ে পড়েছে মামার বাড়ি যাওয়ার জন্য। এইদিকে দেখো বাবান হচ্ছে তার ঠাম্মির কোলে শুয়ে বেশ হচ্ছে চারিদিকে দেখতে দেখতে চলছে মামার বাড়ি। এটা হচ্ছে আমাদের বারগ্রাম, যা তোমরা হয়তো অনেকেই চিনে থাকবে। আর এদিকে হচ্ছে বড় বোন বাবান আর তার ঠাম্মি এক সাইডে বসেছে আর আমি এক সাইডে বসেছি, আর এইদিকে যখন ব্যাগগুলো আছে। চলো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, কেমন লাগবে তা কিন্তু অবশ্যই জানিও। এদিক দিয়ে যখন আসি তখন মনে পড়ে যায় ছোটবেলার স্মৃতির কথা, কারণ এই দিক দিয়ে হচ্ছে আমি আসতাম পিসিদের বাড়ি। আমার বড় পিসিদের বাড়ি যেহেতু 98, তোমরা হয়তো জেনে থাকবে অনেকেই যে 98 যেতে হলে হচ্ছে গছমুখের উপর দিয়ে যেতে হয়। এই দিক দিয়ে যেতাম আগে, বাবা আমি প্রায় সময় এই রাস্তা দিয়েই যেতাম। তখন কিন্তু এটা কি জায়গা না তা জানতাম না। বাবা হচ্ছে নিয়ে যেত, বাবা পিছনে যেতাম। খুব 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 তখন একটা আলাদাই আনন্দ ছিল। পিসিদের বাড়ি যাব, একটা আলাদা একটা অনুভূতি। যাই হোক, সেই দিনগুলো তো পার করে চলে এসেছি, আর মনে করেই বা কী হবে, স্মৃতি হিসেবেই রয়ে গেল। আগে যেমন পিসির বাড়ি সপ্তাহে বা মাসে একবার যেতাম, কিন্তু এখন তা আর হয়ে ওঠে না। এখন হচ্ছে 5 বছরে একবার আর যাওয়া হয় না। পিসি মনে হচ্ছে মাঝে মাঝে আসে, কিন্তু এখন আমার আর যাওয়া হয়নি, কারণ আমার যেহেতু শ্বশুরবাড়ি আমার বাচ্চারা হয়ে গেছে, বাচ্চা নিয়ে তো আর যাওয়া সম্ভব না। কিন্তু পিসি হচ্ছে আমাদের বাড়ি যখনই কোনো অনুষ্ঠান বা এমনি টাইমে পিসি আসে, তাই পিসির বাড়ি এখন আর সেরকম যাওয়া হয়নি। তবে আমার পেশাকে কিন্তু দেখতে খুব ইচ্ছা করলেও আর কি করা যাবে, ছোট বাচ্চা নিয়ে তো আর যেতে পারবো না। হ্যাঁ, বলতেই ভুলে গেছি, এই গছমুখে না একটা ঐতিহ্যবাহী অনেক পুরানো হ্রদ আছে, যা হচ্ছে অনেক অনেক দূর দূর থেকে লোক আসে এই হ্রদ দেখতে। তোমরাও কি এসেছো এই গছমুখে হ্রদ দেখতে? এবার চলে এসেছি দেখতে দেখতে গছমুখ থেকে বারগ্রামে। এবার হচ্ছে বারগ্রাম